করবো না, কখনোই না। তোর মেয়ে আমার সাথে বন্ধুত্ব করেনি, জানিস? টুনি মাসি, এই শয়তান গোলাপ কথা শুনবে না। আমি একটা তান্ত্রিকের ঠিকানা জানি, চলো ওই তান্ত্রিকের কাছে। ওই তান্ত্রিকই পারবে টুকিকে মুক্ত করতে, আর এই দুষ্টু গোলাপকে শাস্তি। রেগে যায়। আমি এই বনে থাকতে পাখিদের সাথে এত বড় অন্যায়! নিয়ে চল, আমাকে এক্ষুনি ওই গোলাপের কাছে নিয়ে চল। টুনি আর প্রজাপতি তান্ত্রিককে গোলাপের কাছে নিয়ে আসে। দুষ্টু গোলাপ, আজ তোর শেষ দিন। না না তান্ত্রিক বাবা, আমার কোনো ক্ষতি করো না, আমি এক্ষুনি টুকিকে মুক্ত করছি। তান্ত্রিক লাল গোলাপের কোনো কথা না শুনে জাদু করে লাল গোলাপকে ভস্ম করে দেয়। তান্ত্রিক বাবা, দয়া করে এবার মাছের পেট থেকে আমার মেয়েকে মুক্ত করুন। এরপর তান্ত্রিক জাদু করে মাছের পেট থেকে টুকিকে মুক্ত করে। টুনি টুকিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, তান্ত্রিক বাবা থাকবে, তুমি আমার মেয়ের আসল বন্ধু। এরপর থেকে টুনি টুকি আর প্রজাপতিকে নিয়ে অনেক সুখে দিন কাটাতে থাকে। সেই কখন থেকে খাবার খুঁজছি, কিন্তু এখনো তো কোনো খাবারই পেলাম না। কি যে হবে আজকে। অনেক সুন্দর সিঙ্গারার গন্ধ আসছে, দেখি তো গিয়ে এই বনের গভীরে কে সিঙ্গারা ভাজছে। যজ্ঞ কাক সিঙ্গারার গন্ধের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ পর যজ্ঞ একটা কলাবাড়ির সামনে এসে দাঁড়ায়। এ কি, এ আমি কি দেখছি? গাছের ডালে কলা বাড়ি, এমন অদ্ভুত বাড়ি তো আমি কখনো দেখিনি। এই কলা বাড়ির ভেতরে কে সিঙ্গারা ভাজছে, দেখি তো উকি দিয়ে। ও, বুঝেছি, তার মানে এটা ঈগলের বাড়ি। এই গরম গরম সিঙ্গারা দেখে তো আমার মনের ভেতরে উথাল পাথাল শুরু হয়ে গেল। এই ঈগলের কাছে তো সিঙ্গারা চাইলেও দিবে না, আমি বরং এর বাড়ি থেকে সিঙ্গারা চুরি করে খাবো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি চুরি করব কি করে? যজ্ঞ এদিকে ওদিকে তাকাতে থাকে। তারপর আবারও সে একা একা বলতে থাকে, আরে, এই ঈগল তো ঘর থেকে নড়ছেই না, তাহলে চুরি করব কি করে? বুঝেছি, একা চুরি করা যাবে না, কিন্তু কে আমার সাথে চুরি করতে রাজি হবে? কে কে পেয়েছি, টুনিকে সাথে নিয়ে আমি চুরি করব। যাই যাই, টুনির বাড়িতে যাই। আরে যোগ্য দাদা, তুমি অসময় আমার বাড়িতে, তা কি মনে করে আসলে বলো তো? আর বলিস না টুনি বোন, সেই সকাল থেকে খাবার খুঁজছি, কিন্তু কোনো খাবারই পাইনি। ক্ষুধার জ্বালায় আমার পেট পুড়ে যাচ্ছে রে। দাদা, আমিও তো কাল থেকে না খেয়ে আছি জানো, বনে মনে হয় খাবারের